চার সন্তানের জননী তার প্রিয় স্ত্রীকে সে দুনিয়া থেকে সরাই দিছে। এরকম একটা স্বামীর বিচার সবাই চাচ্ছেন যে এরকম স্বামীর উপযুক্ত শাস্তি হোক, যে কিনা তার বউকে 13 বছর একসাথে সংসার করে চারটা সন্তানের জননীকে সে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সবাই তার উপযুক্ত শাস্তি চাচ্ছে। আবার এদিকে খুবই আলোচনায় এসেছে আমাদের রিপন ভাই বউ নিয়ে কিছু কথা বলেছেন। কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাই, হা হা, এটাই বাস্তব খ্যাত রিপন ভাই, যাকে কিনা মোটামুটি সবাই চেনেন। রিপন ভাই বউ নিয়ে কিছু কথা বলছিল যে বউকে শুধু কাবিন মনে করলে হবে না, বউকে তো শুধু বউ মনে করলে হবে না। উনি বলতেছিলেন যে বউকে মনে করতে হবে একজন ভালো বন্ধু, একজন ভালোবাসার মানুষ এবং সব সময় গপ করার মতো একজন মানুষ। উনি সাদা সিধে মনে কিন্তু এমনটাই সে আসলে বলতেছিলেন, এবং সে কিন্তু খুব ফ্রেশ মাইন্ডের মানুষ। সে মনে যা আসে সে তার সরল মনে সেটাই কিন্তু প্রকাশ করে। এখন অনেকে কমেন্টে বলতেছেন যে চার সন্তানের বাবা একজন শিক্ষিত মানুষের বউ বোঝার ক্ষমতা হইলো না, অথচ একজন অশিক্ষিত মানুষ, অথচ সে তার বউকে নিয়ে সে বউ বলতে কি বুঝায় এত সুন্দর করে উদাহরণটি দিলেন। এই যে কেয়া, যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই কেয়া আপু কিন্তু বারবার তার মা বাবাকে বলেছিলেন যে এরকম আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, আমি আর পারছি না। কিন্তু চার সন্তানের মাকে তো চাইলে আসলে নিয়ে যাওয়া যায় না। চার সন্তানকে নিয়ে সে কোথায় যাবে? বাবার বাড়িতে উঠবে, দেখা যাবে যে বাবা মাও একটা সময় বলবে যে চার সন্তান নিয়ে চলে আসছিস, কেন আসছিস, তুই আসলে যোগ্য না, এরকমটা কিন্তু বলতো সবাই। এবং সমাজের মানুষ তাকে বলতো যে সে সংসার করার মতো তার যোগ্যতা নাই, সে উপযুক্ত নারী না, সবাই তাকে খারাপ বলতো। কিন্তু আজকে যে এখন তার জীবনটা চলে গেছে, এখন সবাই কে আর মা বাবাকে বলছেন কেন তোমরা আগে থেকে নিয়ে আসো নাই। আগে থেকে নিয়ে আসলে তখন তো আপনারা আর এটা বলতেন না। এখন যা যাওয়া সেটা কিন্তু কে আর মা বাবারই গেছে, যা ক্ষতি হয় সেটা কিন্তু কে আর সন্তানদেরই হয়েছে। মায়ের মতো কেউ তো আর ভালোবাসবে না। এই যে চারটা গোলাপ ফুলের মতো সন্তান, এই সন্তানরা কি আর কখনো মায়ের ভালোবাসা পাবে? কখনোই না। আর যে বাবা তার মাকে দুনিয়া থেকে সরাই দিচ্ছে, সে কি এই বাবাকে এই সন্তানদেরকে ভালোবাসতে পারবে? কখনোই না। আর টাকা পয়সা ওয়ালা মানুষ দেখা যাবে যে এদেরকে নিয়ে কিছুই হবে না, কোনো বিচারই হবে না। 2-3 বছর পরে মানুষ, আমরা সবাই ভুলে যাব। 2-3 বছর পরে সে সুন্দর একটা বিয়ে করে আবার করে সংসার করবে। এটাই হয়ে আসতেছে বছরের পর বছর ধরে। আসলে বউকে যারা কি মনে করে, এই বউকে যতদিন পর্যন্ত এই পুরুষগুলো সম্মান না দিতে পারবে, পুরুষগুলো যতদিন পর্যন্ত যত্ন করে না ভালোবাসতে পারবে, ততদিন পর্যন্ত এই সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না। আর যতদিন পর্যন্ত বউকে এই যে বউ সন্তান পয়দা করার মেশিন মনে করবে, বউকে যারা মনে করবে যে আমি যা অর্ডার করব সেটাই করতে তারা বাধ্য, ততদিন পর্যন্ত কোনো সংসারের শান্তিও আসবে না, পারিবারিক বিকাশ সুন্দরভাবে হবে না, সন্তানগুলো ঠিকভাবে মানুষ হতে পারবে না। ঠিক আছে, এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর যারা এই টাইপের মেন্টালিটি এখনো পর্যন্ত পালেন, যেসব পুরুষরা, ঠিক আছে, তারা এই মেন্টালিটি বদলাইয়া, এই যে রিপন ভাই যে বলেছে এই কথাগুলো মাথায় ঢুকায় নিন যে বউ হচ্ছে একজন ভালো বন্ধু, বউ হচ্ছে ভালোবাসার মানুষ, বউ হচ্ছে সবসময় গল্প করার মতো একজন প্রকৃত বন্ধু। সেটা একটু মাথায় ঢুকায় নেন, বউদেরকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন যে সবার জীবনটা সুন্দর হবে, সমাজটা সুস্থভাবে পরিচালিত হবে।